الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে এই কথা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমাদের রব হলেন আল্লাহ সুম্মাস্তাকামু আর এই কথার উপর ইস্তেকামত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওই বান্দা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন সম্মান বাড়ায়া দিবে কেমন আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়ায়া দিবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ ফেরেশতা নাযিল করবে ও ফেরেশতারা যাও আমার বন্ধুর কানে কানে গিয়া জান্নাতের সুসংবাদ দিয়ে আসো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এই ফেরেশতারা যাও আমার বান্দাদেরকে আমার বান্দার কানে কানে জান্নাতের সুসংবাদ দিয়ে আসো আর জানায়া দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তাহলে আল্লাহু আকবার ইমানদারের মর্যাদা দুনিয়াতে থাকলেও মর্যাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও মর্যাদা কবরে গেলেও মর্যাদা হাসরেও মর্যাদা মিজানেও মর্যাদা ওই ইমানদারকে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই জন্য ঈমান আনতে হবে ঈমানের মধ্যে যদি আপনার আমার ঈমান হয় তাহলে দুনিয়াতে সম্মান পাইব পরকালেও সম্মান পাইব এই জন্য আল্লাহ বলেন বান্দারে দুইটা শর্ত যদি মানতে পারো আমি আল্লাহ দুইটা পুরস্কারের ওয়াদা করলাম এক নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে দুই নম্বর নেক আমল যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব এই জন্য ইমানদারের মতো যদি ঈমান হতে পারে ওই ইমানদারের দাম কত ওই ইমানদারের মর্যাদা কত আল্লাহু আকবার এই দুনিয়ার জমিনে ইমানদার চলাফেরা করবে ওই ইমানদারকে আমার আল্লাহ এমন মর্যাদা বাড়ায় দিবে দুনিয়ার সমস্ত মাখলুকাত তাকে সম্মান করে সব মাখলুকাত ওই ইমানদারদেরকে সম্মান করে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল দেখেন আর তাদের মর্যাদা সম্মান কেমন ছিল আল্লাহ তো আমাদেরকে ঈমান আনার জন্য দাওয়াত দিবেন সুবহানাল্লাহ বলতেন না কে বলছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমানদার আমরা দাবি করি কিন্তু আল্লাহ বলেন ও ঈমানদাররা আবার ঈমান আনো সুবহানাল্লাহ বলতেন না আমিনু কামা আমানান নাস আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা ঈমান আনো তাদের মতো আমিনু কামা আমানান নাস ওই ঈমানদাররা তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো যারা ঈমান আনয়ন করেছে এমন মজবুত ঈমান ছিল আমানান নাস দ্বারা কি মুরাদ এখানে ব্যাখ্যাটা কি তাফসীর কারকগণ লেখে নাস দ্বারা সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামের ঈমান যেমন ভাবে মজবুত ছিল তেমন ভাবে আমাদের ঈমানটাকেও মজবুত বানাইতে হবে ঠিক কি না জোরে বলেন সাহাবায়ে কেরামের ঈমান এমন মজবুত ছিল ওরা রাস্তাঘাটে চলাফেরা করলেও দুনিয়ার মাখলুকাত তাদেরকে দেখে ভয়ে প্রকম্পিত হয়ে যাইত বাঘ পর্যন্ত সাহাবায়ে কেরামের কথা মানত সুবহানাল্লাহ জোরে বলে এই জন্য কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি একদিন রাস্তা দিয়ে বের হইলেন রাস্তা দিয়ে যখন বের হইলেন
এমনি তাকায়া দেখে রাস্তার মধ্যে মানুষগুলি দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাইরা, এখানে তোমরা কেন দাঁড়ায় আছো? এবার মানুষেরা বলে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা কেন যাইতে পারি না জানেননি? এই রাস্তার মধ্যখানে একটা বাঘ বসা আছে, যার কারণে মানুষ চলাচল করতে পারে না। এই বাঘের ভয়ে মানুষগুলি ভয়ে প্রকম্পিত হয়ে গেছে, মানুষ রাস্তা পার হতে পারে না, বাঘ বসা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমাকে একটু রাস্তা করে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে আস্তে করে যখন বাঘের কাছে চলে গেল, বাঘের কাছে যাওয়ার পরে বাঘের কানের মধ্যে ধরে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, এ বাঘ, এটা তো তোমার বসার জায়গা না। এই রাস্তা দিয়া মানুষগুলি চলাচল করে, এই রাস্তা দিয়া মানুষগুলি হাঁটাহাঁটি করে, আর তুমি রাস্তার মধ্যে বসা আছো। এ বাঘ, এখানে বসার জায়গা না, যাও, তোমার জায়গা হইল জঙ্গলের ভিতরে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাঘের কানের মধ্যে ধরে যখন এইভাবে বললেন, জঙ্গলের দিকে চলে যাও, বাঘ আর কোনো সারা শব্দ না দিয়া সরাসরি জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনার ঈমান কেমন ছিল? আজকে কি মনে করেন আপনাদের এই কদমতলী ইসলামপুর এলাকার মানুষ যদি এখন একটা বাঘ আসে, তাহলে কই বক্তা আর কই শ্রোতা মাইকটা জুতা মোজা ফালাইয়া দৌড়? কি বলেন, ঠিক কিনা? বাঘ দেখলে কি কেউ বইবনি? আপনারা বইবেন? যদিও কোন যে বইমু, বাঘ দেখে তো আর সিস্টেমও নাই, দৌড়। কে কোন দিকে দৌড়ে শুধু জান বাঁচানি ফরজ। কিন্তু সাহাবীরা আব্দুল্লাহ ইবনে ওমর বাঘের কানে ধরে বলে, এখান থেকে যা, মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না, চুপচাপ বাঘ কথা না বলে জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ, আস্তে করে আরো জোরে। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার। মদিনার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, যেই মদিনার ভিতরে আমার নবী শায়িত আছে। ভূমিকম্প যখন সৃষ্টি হয়ে গেল, জমিনটা এমন ভাবে নড়াচড়া শুরু করে দিয়েছে, মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখনো জীবিত আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার হাতের মধ্যে ছিল একটা লাঠি, লাঠি দিয়া জমিনের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করে বলে, এ জমিন থেমে যাও। সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। হযরত ওমর লাঠি দিয়ে আঘাত করলেন, এক জমিন থেমে যাও। সঙ্গে সঙ্গে জমিন থেমে গেছে। যে জমিনের নিচে মদিনার মধ্যে আমার নবী শায়িত আছে, আমার নবীকে কষ্ট দিবে, চুপচাপ বন্ধ হয়ে যাও। সাথে সাথে জমিনটা নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তাহলে তাদের ঈমান কেমন ছিল? বড় দুর্বল। আমাদের মতো এক ওয়াক্ত নামাজ পড়লে 4 ওয়াক্ত নাই। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়লে 4 ওয়াক্ত পড়ে না। আবার 3 ওয়াক্ত নামাজ যদি কোন সূরত পড়তারে, বোঝা গেল যে তার মতো ইমানদার জগতে আর কেউ। ইমাম সাহেবের ভুল ধরে আসেনি? এখন দেখা যায় কিছু মুসল্লি এমন আছে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এই অল্প বয়সে যতটুকু অভিজ্ঞতা আমার হইছে, যারা মোটামুটি তাবলীগ কইরা 4টা সূরা মুখস্থ করছে আর কিছু কায়দা কানুন জানে, আইসা বলে, হুজুর আপনি যে নামাজে দাঁড়াইলেন, নড়াচড়া যে করলেন, মনে হয় নামাজটা হইছে না। ফতোয়া দিছে। কি দিছে? ফতোয়া। 3 দিন এক সিল্লাত দেওয়ার পরে ফতোয়ার অভাব নাই। এখন ইমাম সাহেবের নামাজও ভুল হয়, তার নামাজ ঠিক আছে। এমন কিছু ইমানদার আছে না? তাহলে আমাদের কি ঈমান? আমরা ইমানদার দাবি করি, কিন্তু আজকে দেখা যায় ইমানদারের মতো ইমানদার হতে পারলাম না, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারলাম না। আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তারা যেভাবে ঈমান আনয়ন করেছে, তাদের ঈমান কেমন মজবুত ছিল, তাদের আমল কেমন মজবুত ছিল, তাদের মতো তোমরা ঈমান আনো, তাদের মতো তোমরা আমল করো। দেখবা দুনিয়াতে সাহাবায়ে কেরামের মতো আমাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আপনি যখন মুসলমান হইলেন,
মুসলমান হওয়ার পরে মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন আসতেই পারে। কথা বলেন ঠিক কি না? ইমানদারের উপরে নির্যাতন আসতেই পারে, কারণ এই দুনিয়াটা ইমানদারদের জন্য শান্তির জায়গা না, ওই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন, ও ইমানদারেরা, ও আমার উম্মতেরা, শোনো, এই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। ইমানদাররা দুনিয়াতে কষ্ট করো, জুলুম নির্যাতন তোমাদের উপরে করা হয়, তোমরা সহ্য করো, ঈমানটা আনো, ঈমান মজবুত রেখে আমল যদি করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম তোমাদের এই ঈমান আর আমলের কারণে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, আল্লাহু আকবার, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের ঠিকানা হইল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। যে জান্নাতের ভিতরে আল্লাহ এত নিয়ামত রাখছেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। আমরা এই জান্নাতি নিয়ামত কান দিয়েও শুনি নাই, অন্তর দিয়েও অনুধাবন করতে পারবো না, এত নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিছি, গণনা করে শেষ করতে পারবা? এই জন্যই তো আল্লাহ বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য কত নিয়ামত আমি আল্লাহ রাখলাম। বান্দারে, দুনিয়াতে কষ্ট করো, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে আসবা, জান্নাতের ভিতরে আরামে দিন কাটাইবা, আরামে ঘুমাইবা, সারা জীবন অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে থাকবা। যে জান্নাতের ভিতরে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, এত নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা ভালো করে শোনো, জান্নাতের ভিতরে যত চাহিদা তোমাদের থাকবে আমি আল্লাহ সব চাহিদা পূরণ করব। এই দুনিয়ার জমিনে ইমানদার যারা আছে, অনেক ইমানদার আছে দেখবেন দুর্বল, টাকা নাই পয়সা নাই, কিন্তু নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না। এই ইমানদার সারাদিন রিক্সা চালায়, সারাদিন ভ্যান গাড়ি চালায়, সারাদিন অটো রিক্সা চালায়। ও ইমানদারের ইমানটা ঠিক আছে, আজান হওয়ার পরে মসজিদে দৌড়ায়া যায়, আজান হওয়ার পরে আল্লাহর বিধান বাদ দেয় না, নামাজ বাদ দেয় না। ওই ইমানদার তার ফ্যামিলিগত অবস্থা দেখবেন, ওই ইমানদার দুর্বল হতে পারে, গরিব হতে পারে, কিন্তু তার মতো সুখী এই দুনিয়াতে আর কেউ নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এই দুনিয়াটা আরামের জায়গা না, এই দুনিয়াটা শুধুমাত্র আমলের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আমল করবা, পরকালে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে বদলা পাইবা। এই দুনিয়াতে তুমি কষ্ট করো, ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর বিধান তুমি আদায় করো। বান্দারে, ঈমান আমল মজবুত করে যখন তুমি কবরে যাইবা, তোমার সম্মানের অভাব থাকবে না, তোমার মর্যাদার অভাব থাকবে না। এই জন্য নবীজি বলেন, এই দুনিয়া
দুনিয়াকে মাইনাস করে আখিরাত যদি টার্গেট করে দুনিয়াতে চলতে পারো, তোমার মর্যাদা বাড়বে, তোমার সম্মান বাড়বে, দুনিয়াও তুমি ধরতে পাইবা, আখিরাতও তুমি ধরতে পাইবা। আর যারা দুনিয়া ধরার জন্য 24 ঘন্টা ব্যস্ত থাকে, শুধু দুনিয়া আর দুনিয়া, আখিরাতের কথা মনে যায়, ওই সমস্ত মানুষগুলি দুনিয়াও ধরতে পারে না, আখিরাতও ধরতে পারে না, সব ধ্বংস হয়ে যায়। এটাও তো আমার কথা না। যারা দুনিয়ার লোভ অন্তরে ঢুকাইবা, তাদের ঈমান আমল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ দুনিয়ার মহাব্বত সকল গুনাহের মূল। ঠিক কিনা জোরে বলেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহাব্বত এটা হলো মারাত্মক একটা সমস্যা। দুনিয়ার মহব্বত যদি অন্তরে ঢুকে যায়, তাহলে কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হওয়া বড় কঠিন হয়। কারণ আলেরাল সম্পদ, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? এই জন্য এই টাকাওয়ালা বিনা হিসাবে জান্নাতি। আপনাদের ফতোয়া কি? হ্যাঁ, যদি ঈমান আনার পরে নেক আমল যদি না করে, টাকা হইলো টাকার বাহাদুরি দেখায়া দুনিয়াতে চলা সম্ভব, কিন্তু চোখ বন্ধ হয়ে গেলে সম্ভব নেই। এটাও তো আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায়া দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল, তার ঠিকানা হইল জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত ঈমানদারেরা সেই দিনের কথা ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই দিনের কথা ভয় করে আমি আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে আবার দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথা যারা ভয় করে আর নিজের নফসটাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, মনের চাহিদা যদি দুনিয়ার মহব্বত অন্তরে না রেখে এই অন্তরটাকে যদি পবিত্র রাখতে পারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই ঈমানদারদের জন্য জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে শুধুমাত্র আমলের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ঈমানদার বান্দা বান্দীরা রে, তোমরা কি মনে করেছো আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? এ বান্দা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ও ঈমানদারেরা শোনো, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায়া তার হিসাবটা নিজেই আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায়া আমি যখন হিসাব দিব, তখন আমি কি হিসাব দিব? আল্লাহর সামনে যদি দাঁড়ায়া যায়, এই বইটা যদি অন্তরে ঢোকে, তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমানি চেতনা, ঈমানি বিপ্লব আপনার ভিতরে আছে, ঈমানি পাওয়ার আছে। এই বইটা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সব মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম বড় মহব্বত করে, সুন্দর চেহারা দিয়া, সুন্দর দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা কান দিলাম, দুইটা চোখ দিলাম, দুইটা
ট্যুর দিলাম, এত সুন্দর আমি আল্লাহ তোমাদেরকে চেহারা দিলাম, অত সুন্দর অবয়ব একটা বডি তোমাদেরকে দান করলাম। বান্দারে আমি আল্লাহ বড় আদর করে তোমাদেরকে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে তারা নিচ থেকে আরো নিচে চলে যায়। দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকায় দেওয়ার কারণে এই লোকটা আখিরাত বরবাদ করে ফেলে, লোকটা জাহান্নামী হয়ে যায়, লোকটা জাহান্নামের পথে চলে। এই জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মেধা শক্তি দিয়েছে। বান্দারে তোমাদের মতো মেধা আমি গরু ছাগলকে দেই নাই, কারণ গরু ছাগলের জান্নাত জাহান্নাম নাই। ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানায়া রাখছে। মানুষ আর জিন জাতির জন্য আমার আল্লাহ জান্নাত আর জাহান্নাম বানায়া রাখছে। এ বান্দা দুনিয়াতে কিভাবে তুমি চলাফেরা করো, কোন পথে চলো, আমার আল্লাহ সব কিন্তু দেখে, কিন্তু আল্লাহ বান্দাকে সরাসরি দেখে না। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ দিলাম, দুইটা রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। তুমি জাহান্নামের পথে চলতে পারো, জান্নাতের পথেও চলতে পারো। আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, কোন পথে চললে তুমি জান্নাত পাইবা, কোন পথে চললে তুমি জাহান্নামী হইবা। এখন তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করো, দেখো কোন পথে চললে তোমার লাভ হবে, কোন পথে চললে তোমার ক্ষতি হবে। এই চিন্তা যদি করে কোন মানুষ যদি দুনিয়াতে চলাফেরা করে, ওই ইমানদার কোনো দিন তার অন্তরের ভিতরে দুনিয়ার লোভ ঢুকাইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আমি নেকির কাজ করলাম, এটা আপনার আমার আমলনামায় জমা হবে। আর একটা গুনার কাজ করলাম, এটাও আপনার আমার আমলনামায় জমা হবে। মান আমিলা সালিহা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি নেক আমল করে, ওই নেক আমলটা তার আমলনামায় জমা হবে। ওয়া মান আসাআ ফাআলাইহা। কেউ যদি গুনার কাজ করে, এটাও তার আমলনামায় জমা হবে। এখন বান্দারে তুমি তোমার বিবেক দিয়া, বুদ্ধি দিয়া দুনিয়াতে চলাফেরা করো। তুমি যদি ডানপন্থী হয়ে যাও, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। যারা ডানপন্থী হয়ে যায়, ডানপন্থী কারা, আসহাবি ইয়ামিন কারা, তাফসীর কারা গণলেকে ইল্লা আসহাবাল ইয়ামিন আইহুমুল মুমিনুন। ইমানদাররাই হইল ডানপন্থী, ইমানদাররাই হলো ডান দিকস্থ মানুষ। আপনি আমি যদি ইমানটাকে মজবুত করে দুনিয়াতে চলতে পারি, ইমানটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। একটা কথাও কিন্তু আমি আপনাদের সামনে বানায়া পকেট থেকে বলতেছি না, ওলামায়ে কেরাম আছে কোরআনের আয়াত থেকে আলোচনাগুলি বুঝাইতেছি। কারণ দুনিয়ার লোভ অন্তরে ঢুকানো যাবে। আরো আস্তে কোন, আরে আস্তে জুড়ে কোন না, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে কি? ভাইয়া তো মানুষ আপনারা, আমি শুধু একলাই আমার দায়িত্ব দিলেছেন, আমি তো মাইক ফাটাই লইতেছি, আপনারা আরামে জিমাইতেছেন নাকি? হ্যাঁ, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে নি? আরো জুড়ে। এখন ওয়াজ হইছে আপনাদের, আমি কিছু করব, আপনারাও কিছু করবেন, তাহলে আমার একটু সহযোগিতা হবে। কারণ প্রতিদিন দৈনিক একটা দুইটা মাহফিল থাকে। এটা তো আমি তো একজন মানুষ, হ্যাঁ, ছোট্ট বাচ্চা বেটা, অনেকের বাচ্চার মতো, অনেকের ছেলের মতো, আমাদেরও তো একটা জান। আল্লাহ একটা কারগুজারি কই, গতকাল মাহফিল কইরা রাত্রিবেলাও খানা খাইছি না, সকালেও খানা খাইছি না, দুপুরেও না, রাত্র এখনো পর্যন্ত খাবার খাইছি না, শুধু নাস্তার উপরে চলতেছে। কিন্তু এই যে চিল্লায় কথা কইতেছি, এটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করে, খাঁটি দায়ী হিসাবে আল্লাহ
যেন কবুল করে, আমিন। এই জন্য আপনারা একটু আওয়াজ দিবেন, তাহলে আমিও আলোচনা করতে মজা পাবো। আপনারা যদি আওয়াজটা দেন তাহলে বুঝবো আপনারা আমার আলোচনাগুলি বুঝতেছেন। এই জন্য আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি করো না করো, নেকির কাজ করো, এটা তোমার আমলনামা জমা হয়। তুমি গুনাহ করো, এটাও তোমার আমলনামা জমা হয়। কারণ দুনিয়াতে চলার ক্ষেত্রে সুন্দর একটা বিল্ডিং বানাইছেন, এত বড় বাসা আপনি বানাইলেন, বাসা বানানোর পরে এখন কিন্তু চতুর্দিকে সিসি ক্যামেরা দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন, যেন কোনো চোর আর ডাকাত যেন ঢুকতে না পারে, কারণ ঢুকলে তার চেহারা বেশি উঠবে আর তাকে ধরতে সুবিধা হবে। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের সাথে 2 জন সিসি ক্যামেরা ফিটিং করে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আসেনি ডানে বামে ফেরেশতা আসেনি? এটা কি আমার বানানো কথা নাকি আল্লাহর কোরআনের কথা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা আমি আল্লাহ তোমাদের সাথে নিযুক্ত করে দিছি। তুমি কি করো না করো, গোপনে করো না প্রকাশ্যে করো, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, তোমার বিবি দেখে না, তোমার সন্তান দেখে না, দেখেন কে? আরো জোরে আল্লাহ। এই যে ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে, এই যে আজকে ওয়াজ মাহফিলে আইলাম, এটাও কিন্তু আপনার আমার ডায়েরির মধ্যে লেখা হয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটাও কিন্তু আপনার আমার আমলনামায় লেখা হয়ে গেছে। হাসরের ময়দানে এটাও দেখবেন যে আল্লাহ এই মাহফিলে আমিও তো বসা ছিলাম। হইতে পারে আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ নাজাতের ফয়সালাও করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আমরা কি করি না করি, আজকে ওয়াজ মাহফিলে আসলাম, ডান কাদের ফেরেশতা নেকি উঠায় দিছে। সুবহানাল্লাহ। আপনি শুধু নিয়ত করলেন আজকে ওয়াজ মাহফিলে যাব, কিন্তু কোনো ঝামেলার কারণে আসতে পারেন নাই, নেকি কিন্তু লেখা হয়ে গেছে। কিন্তু আপনি যাত্রা গাড়ি যাবেন, শুধু নিয়ত করছেন, সাথে সাথে গুনাহ লেখা হয় না। আপনি যখন যাত্রাখানে গিয়ে হাজির হয়ে যাবেন, সরাসরি যখন সংগঠিত হয়ে যাবেন, সেখানে গিয়ে যখন হাজির হয়ে যাবেন, তখন কিন্তু বাম কাদের ফেরেশতা আপনার আমলনামায় গুনাহ উঠাইয়া দিবে। ডান কাদের ফেরেশতা আমল লিখতে গেলে বাম কাদের ফেরেশতার কাছে অনুমতি লাগে না, কিন্তু বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে গেলে ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, আসরের কঠিন ময়দানে আপনি আমি দুনিয়াতে যেভাবে ধোঁকাবাজি করি, মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে আমরা বাঁচিয়ে যাই, কিন্তু না না, আসরের কঠিন ময়দানে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতে পারবো না। কারণ সব কিন্তু ডায়েরি হয়ে গেছে, সব আপনার আমার আমলনামা আপনার আমার চোখের সামনে তোলা হবে। আল্লাহ বলবেন ইকরা, এ বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, দুনিয়াতে তুমি কি করেছিলা তুমি তোমার আমলনামাটা পড়ো। এখন যদি আপনার আমলনামায় নেকি লেখা হয়, তাহলে আপনার অন্তরের মধ্যে আনন্দ লাগবে, আপনার অন্তরে খুশি লাগবে। আল্লাহ দুনিয়াতে এত আমল করেছিলাম, আল্লাহ আজকে তুমি কবুল ও মঞ্জুর করেছো, আজকে ডান হাতে তুমি আমার আমলনামা দিলা। এবার ওই বান্দা আনন্দ চিত্রে তার পরিবারদের কাছে যাবে আর দেখাইবে, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার অবস্থা কেমন হবে, আফসোস করে দিন শেষ হবে না। এই আল্লাহ
আল্লাহ কেন তুমি আমাকে দুনিয়াতে দিয়েছিলা? আল্লাহ তুমি আমাকে কেন মাটি বানায়া দিলা না? আল্লাহ কেন তুমি আমাকে গাছ বানায়া দিলা না? আল্লাহ কেন তুমি আমাকে গরু আর ছাগল বানাইলা না? কারণ গরু ছাগলের কোনো হিসাব নাই, গাছ বৃক্ষ তরুলতার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। ওই ইমানদার গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছাড় দিয়েছেন, কিন্তু আমরা তো দুনিয়াতে চলাফেরা করি, এই হাত দিয়ে গুনাহ করি, হাতকে আমরা বড় আপন মনে করি, এই কান দিয়ে গুনাহ করি, এই কানকে আমরা বড় আপন মনে করি। এই দুইটা পা আল্লাহ আপনাকে আমাকে দিল, এই দুইটা পাকে আপনি আমি আপন মনে করি, কিন্তু না রে না, এই হাত আপনার আমার বিপক্ষে চলে যাবে, এই কান আপনার আমার বিপক্ষে চলে যাবে। আল্লাহু আকবার। চোখ আপনার আমার বিপক্ষে চলে যাবে, পা আপনার আমার বিপক্ষে চলে যাবে, আপনার বিরুদ্ধে এই হাত সাক্ষী দিবে, আল্লাহ আমার ওই হাত দিয়ে এই বান্দাটা গুনাহ করছে, আল্লাহ গো আমার এই পা দিয়া তোমার এই বান্দা গুনার কাজে গেছে, যাত্রা গানে গেছে, আমার এই পা দিয়া হেঁটে হেঁটে চুরি করেছে, এটাও তো আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুইটা ঠোঁটের মধ্যে ব্রেক লাগায়া দিবে, এখন হাত কথা বলবে, পা সাক্ষী নিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য সাবধান, ওই হাতকে আপনি আমি বন্ধু মনে করব না, এই পাকে আপনি আমি বন্ধু মনে করব না, তারাও কিন্তু আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য সাবধান, যদি নেককার হয়, এই নেককারের বডি থেকে যখন রূহটা বের হয়ে যায়, রুহাই কান্নাকাটি করে, দেহ কান্নাকাটি করে, রূহ দেহকে বলে, এ ভাই তোমার সাথে দীর্ঘদিন চলেছিলাম, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দিবা। দেহ রুহের কাছে মাফ চায়, ও ভাই তুমি আমার ভিতরে ছিলা, যদি অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, তুমি আমাকে মাফ করে দিবা। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহু আকবার। যখন গুনাহগারের দেহ থেকে তার বডি থেকে রূহটা বের হয়ে যায়, এই রূহটা বের হওয়ার পরে এই লোকটাকে বলে, তোর কাছে বড় কষ্টে ছিলাম, অনেক দিন আমি তোর দেহের ভিতরে বড় কষ্টে ছিলাম, তুই না পাক, আল্লাহ আমাকে তোর ভিতর থেকে বের করে নিয়ে আসছে, আমি ওই নাপাক শরীর থেকে শান্তি পাইলাম। তাহলে লক্ষ্য করে দেখেন, একজন ইমানদার দুনিয়াতে চলাফেরা করে, তার দেহ আর রূহ যদি এক হয়ে যায়, সম্মান মর্যাদার অভাব নাই, কিন্তু রূহ আর দেহ যদি এক না হতে পারে, এই বডির কোনো দাম থাকে না। আন-নাওমু আখুল মউত, ঘুম হলো মৃত্যুর ভাই। একজন মানুষ ঘুমানোর পরে তার এই দেহটা আর লড়ে না, হাত লড়ে না, পা লড়ে না, জবান লড়ে না। কেন লড়ে না? বলে ঘুমায়া গেছে। একজন মানুষ মারা যাওয়ার পরে তার হাত লড়ে না, পা লড়ে না, জবান লড়ে না, বডি লড়ে না। এই জন্যে সাবধান, এই দেহ থেকে যখন রোগটা বের হয়ে যায় তখন কিন্তু এইটা ডেড বডি হয়ে যায়, এই বডির আর কোনো দাম থাকে না, মাটির সাথে মিশে যায়, মাটির সাথে আল্লাহ মিশায়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার বান্দা বান্দিরা শোনো, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, দুইটা সত্য যদি মানতে পারো, দুইটা পুরস্কারের ওয়াদা আমি আল্লাহ করলাম। এক নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে, দুই নম্বর শর্ত হইল নেক আমল করতে হবে। নেক আমলের বড় দাম, আমল সম্পর্কে আমার আল্লাহ হাসরের কঠিন ময়দানে বান্দার কাছ থেকে আমলের হিসাব নেবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরেও জানায়া দিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, মত দিলাম পরীক্ষা করার জন্য, দুনিয়াতে কি আমল করছো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন
আমি হায়াত দিলাম, মত দিলাম, আহসানু আমালা, দেখি দুনিয়ার জিন্দগিতে কে ভালো আমল করো, ভালো আমলের বড় দাম, ঠিক কিনা জোরে বলেন। খুতবার শুরুতে একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম। নবীজি বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। হ্যাঁ, এই আমলটা যদি মজবুত হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, এই আমলটা যদি শিরক মুক্ত আমল হয়, এই আমলটা আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমল করতে হবে, আমলের মতো যদি আমল করেন তাহলে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। কিন্তু আজকে আমরা আমল করি মানুষকে দেখানোর জন্যে, নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্যে। এই নামাজ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মুসল্লিরা কিন্তু দুই ধরনের। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? দুই ধরনের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর এই দুই ধরনের মুসল্লিদের মধ্যে এক ধরনের মুসল্লিরা জাহান্নামী, আর এক ধরনের মুসল্লি জান্নাতি। সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন একদল মুসল্লি জাহান্নামী। জাহান্নামী কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংস হোক। কার কথা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা হেলায়া দুলায়া অবহেলা করে মুনাফিকের মতো যারা নামাজ পড়ে এরা ধ্বংস। দেখবেন সময় নাই, দুনিয়ার ব্যস্ততায় নামাজের সময় পর্যন্ত নাই। বিবির কাছে একজনে গিয়ে জিজ্ঞাসে, কেউ আপনার বাড়ির উনি কই, আপনার স্বামী কই? বলে নামাজে গেছে। কত সময় লাগবো? বলে 4-5 মিনিট লাগবো, দাঁড়াও বাড়িতে আসবে। তাহলে বোঝা গেল আমরা যে নামাজ পড়ি এই নামাজের গতিবেগও আমাদের জানা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু জানি যে 3-4 মিনিটের ভিতরে আবার আসবে, কারণ নামাজটা বড় দ্রুত গতিতে হয়, যার কারণে নামাজও কবুল হয় না, আর দোয়া করলেও কবুল হয় না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হেলায়া দুলায়া নামাজ পড়ে এদের নামাজ কবুল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে এদের নামাজও কিন্তু আল্লাহর দরবারে কবুল। আর যারা খুশুখুজুর সাথে নামাজ পড়ে, বিনয়ের সাথে নম্রতার সাথে যারা নামাজ পড়ে তাদের নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি ওযু করতেছেন, এমন ভাবে ওযু করতেছেন, খাদেম দাঁড়ায় দাঁড়ায় দেখে উনার মনের মধ্যে যেন একটা ভয়। আমি মনে করলাম মনে হয় উনার শরীরের মধ্যে অসুস্থতা বোধ করতেছে। ওযু করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছেন, উনার শরীরের মধ্যে তরতর করে কাঁপ শুরু হয়ে গেল। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর বুঝতে পারলাম না, মনে হয় আপনার শরীরে অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, না বাবা, এই মুহূর্তে আমি ওযু করলাম, এই মুহূর্তে আমি কার সামনে গিয়ে দাঁড়াবো? তুমি কি জানো যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ আমি আলীকে বানাইলো, যে আল্লাহ তাম পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করছেন, সেই আল্লাহর সামনে আমি এই মুহূর্তে গিয়ে দাঁড়াবো? আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? এই জন্য আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে নেক আমল যারা করবে 2টা পুরস্কারের ওয়াদা। এই জন্য আমলের বড় দাম। আমল যদি ভালো হয় তাহলে দেখবেন আপনার সম্মান মর্যাদা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে আমলকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করাবেন। আর এই
মিজানের পাল্লার মধ্যে আপনার আমার আমল নামা ওজন দেওয়া হবে। আল্লাহু আকবার। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমল নামা মিজানের পাল্লার মধ্যে ওজন হয়ে যাবে, ওজন ওয়ালা হয়ে যাবে, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ জানায়া দেখ এ বান্দা, মিজানের পাল্লা যদি তোমার আমল নামা হালকা হয় তাহলে তোমার ঠিকানা কোথায় হবে? ফাউম্মুহু হাওিয়া, হাওিয়া নামক জাহান্নামে। ওয়া মা আদরাকা মা হিয়া, নবী গো আপনি কি জানেন হাওিয়া কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। আমলের ওজন দেওয়া হবে। আমল যদি ভালো হয় জান্নাতের আশা করা যায়, আমল যদি ভালো না হয় জান্নাতের আশা করা যায় না। এই জন্য আমার ভাই আল্লাহ কিতাবের ভিতরে চমৎকার কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন আপনাদের সামনে। এই দৃষ্টান্তগুলি যদি এক একটা করে আলোচনা করি ঘন্টা চলে যাবে, শেষ হবে না। সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বহুত বড় একজন আল্লাহওয়ালা, বহুত বড় বুজুর্গ ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি। ওই আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পরে খাদেমকে ডাক দিয়ে বলে, ওরে খাদেম এইদিকে আসো, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার ভাবসা তেমন একটা ভালো না, তবে শোনো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পরে দ্রুত আমাকে গোসল দিবা, কাপন দাপন পরাইবা, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইয়া আমাকে দ্রুত কবরস্থ করে আসবা। ওরে খাদেম ভালো করে শোনো, এই দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাওয়ার পরে যখন আমাকে ময়দানের মধ্যে হাজির করবা, যখন মানুষগুলি দাঁড়ায় যাবে আমার জানাজার নামাজ পড়ার জন্য, তখন তুমি চারটা গুণের কথা আলোচনা করবা। এই চারটা গুণ যার ভিতরে থাকবে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। নাম্বার ওয়ান, ওরে খাদেম এই দুনিয়ার জমিনে যার ভিতরে চারটা গুণ থাকবে, নাম্বার ওয়ান গুণ হইল যার জীবনে কোনোদিন তাকবীরে ওয়ালা ছুটে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি এখানের মধ্যে উপস্থিত থাকে তাকে বলবা আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। যদি এই 4টা গুণ যার ভিতরে না থাকবে, যদি কেউ না থাকে আমাকে জানাজা ব্যতীত কবরস্থ করে আসবা। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে খাদেম তাড়াতাড়ি গোসল করাইলেন, কাপন দাপন পরাইয়া আল্লাহু আকবার যখন ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। আপনারা দেখেছেন গত 20 সালে বড় বড় আল্লাহওয়ালারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই সিলেটের প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, ওই সিলেটে বড় বড় আল্লাহওয়ালা আমাদের বিশ্বম্বরপুরের কিছু সন্তান যার সম্মান মর্যাদা আল্লাহ এত বেশি দান করেছিল, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তামাজ্জুল হক হবিগঞ্জ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যখন 2020 সালে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, আপনারা দেখেছেন তাদের জানাজার মধ্যে কি পরিমাণ মানুষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। মানুষের কোনো হিসাব নাই, গণনা করে শেষ করা সম্ভব না। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার এবার হাজার হাজার মানুষগুলি সমাগম হয়ে গেল।
যখন জমায়েত হয়ে গেল, খাদেম তাড়াতাড়ি আল্লাহর ওলিকে গোসল দিয়া কাপন দাপন পরাইয়া ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। লাশটাকে যখন সামনের মধ্যে রাখছে, মানুষগুলি যখন জমায়েত হয়ে গেল, খাদেম ডাক দিয়ে বলে, শোনেন, আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমাকে কয়েকটা কথা বলে গেছে। এর ভিতরে একটা কথা কইল, যার ভিতরে 4টা গুণ থাকবে সে যেন আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করে। 1 নাম্বার কইল, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়, সাথে সাথে মুসল্লিরা যখন আল্লাহু আকবার বলে এইভাবে ইমামের সাথে যখন হাতটা বেঁধে দেয়, এটা হলো তাকবীরে উলা। যার জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে নিয়া এখনো পর্যন্ত যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর গুণ হইল, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, জিন্দেগিতেও ছুটে নাই, আল্লাহু আকবার। 3 নম্বর গুণ হইল, যার জীবনে কোনোদিন আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। 4 নম্বর হইল, যার জীবনে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই। এই 4টা গুণ যার ভিতরে বিদ্যমান আছে, দেরি করা যাবে না, বিলম্বিত করা যাবে না, তাড়াতাড়ি আসেন, আল্লাহর ওলির জানাজার নামাজটা পড়ায় আনেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হইল, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, তাকবীরে উলা ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে, মুসল্লিরাও নামাজ শুরু করে দিছে তাকবীরে উলা। এখন বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন ছুটে নাই। কি মনে করেন শর্তটা বড় সহজ? হ্যাঁ, ওয়াজ বুঝেননি আপনারা? শর্ত কঠিন না, কঠিন না সহজ? আল্লাহু আকবার। বলে জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটছে না, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, জিন্দেগিতেও না। আর কত তাহাজ্জুদ ফরজই পড়ে না, তাহাজ্জুদ চিনব কেমনে? অনেক ইমানদার আছে তাহাজ্জুদ কিটাও বুঝে না, বিতরের নামাজ কিটাও বুঝে না, আসেনি? বিতরের নামাজে দোয়া পড়ন লাগে, কি দোয়া পড়ন লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেনি কিছু মুসল্লি? অন যদি আপনি তারে কালিমা জিগান দেখবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইগুলি হয়। কালিমা কি জিনিস এটাও বুঝে না। আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এটা বলে কালিমা পড়িবা। এই জন্য এক আদম ডাক দিয়ে বলে, শুনেন, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটছে না, ফরজ তো দূরের কথা, সুন্নতও ছুটে নাই, বেগানা কোনো মহিলার দিকে জিন্দেগিতেও তাকাইছে না, এই 4টা গুণ যার ভিতরে বিদ্যমান আছে, আসেন, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আসেন, কুতুবউদ্দিনের লাশের জানাজাটা আপনি পড়ায়া দেন। এমনিতেই উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরাম এই ময়দানের মধ্যে হাজির। আল্লাহু আকবার। এখন সমস্ত মানুষ, সমস্ত উলামায়ে কেরাম মাথা নিচের দিকে দিছে। আল্লাহ মনে মনে চিন্তা করে, জীবনে কতদিন তাকবীরে উলা ছুটলো, জীবনে কতদিন তাহাজ্জুদ ছুটে গেল, জীবনে কতদিন আসরের 4 রাকাত সুন্নত ছুটলো, এখন এই আল্লাহর ওলি জানাজার নামাজ কে পড়াবে? চিন্তায় ব্যস্ত। এমনিতে খাদেম বলে, শোনো, আল্লাহর ওলি বলে গেছেন, কেউ যদি না থাকেন তাহলে জানাজা ব্যতীত ওনাকে কবরস্থ করার জন্য। আল্লাহু আকবার বলে। পিছনের বাইরে আওয়াজ দেয় না, সামনে কিছু আল্লাহু আকবার। পিছনের বাইরে যারা আছেন একটু আওয়াজ দেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। খাদেম ডাক দিয়ে বলে, শুনুন, আর বিলম্বিত করা যাবে না, যদি কেউ না থাকেন তাহলে দ্রুত ওনাকে কবরস্থ করতে হবে। এমনি পিছন দিক থেকে কে যেন একটা আওয়াজ দেয়, এ খাদেম একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমাকে আসার মতো একটু সুযোগ দাও। এই আল্লাহর ওলি এবার মানুষগুলিকে বলে, ও ভাইরা, আমাকে একটু রাস্তা ছেড়ে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। আমাকে একটু রাস্তা করে দাও। মাথার মধ্যে রুমাল দিয়া
এই আল্লাহর ওলি মাথাটাকে নিচের দিকে দিয়া চুপি চুপি আস্তে আস্তে করে কুতুবউদ্দিনের লাশের সামনে এসে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া গিয়া আল্লাহর ওলির চোখের মধ্যে পানি চলে আসলো আর ডাক দিয়ে বলে, ওরে কুতুবউদ্দিন, আমার এই আমলের কথা এই দুনিয়াতে কেউ জানে না, আমার আদরের বিবি জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার সন্তানগুলি জানে না, কিন্তু আজকে তুমি মানুষের কাছে প্রকাশ করে দিলা। এমনিতে আল্লাহর ওলি বলে, শোনো, এই চারটা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জানাজা নামাজ পড়ায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুইটা শর্ত মেনে দুইটা পুরস্কার হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।